আপনি যদি আপনার এই মিশিগান এলাকায় কোনো স্কুলে, সেটা হাই স্কুল হোক অথবা সেটা প্রাইমারি হোক, কোনো কিন্ডারগার্টেন হোক, যেখানেই হোক না কেন, আপনার যদি কোনো শিশুকে আপনি ভর্তি করতে চান, আচ্ছা বলেন তো, শিশুকে ভর্তি করলে আপনি ওই শিশুর বাবা হিসেবে আপনার নাম ফর্মের ভিতরে পূরণ করবেন না? লিখবেন কিনা? ফাদার্স নেম, মাদার্স নেম, তার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ লিখবেন কিনা? একটা শিশু আপনি ভর্তি করছেন, ডেট অফ বার্থ দিলেন না, বাপের নামও দিলেন না, মায়ের নামও দিলেন না, তাহলে কি আপনি ভর্তি করতে পারবেন? আমি জানি না এখানকার কি অবস্থা, যেরকম তাহলে বোঝা যাবে যে এটা জারজ, ওর বাপও নাই, ওর কি নাই, মাও নাই। আমার নবী ধমক দিয়ে বলেছেন, খবরদার, আনান নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এই বলছেন, খবরদার আমার সাথে, আমার সম্পর্কে মুখ সামলাই কথা বলবে। আমি কিন্তু ভুইফট নবী না, জঙ্গল থেকে বাইরে হয়ে আমি হাত উঁচু করে তোমাদেরকে নবী হিসাবে দাবি করি নাই। আনা নবিউল্লাহ কাযিব, আমি নবী, মিথ্যুক নই। আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার বংশের পরিচয় আছে, আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী তার বাপের নাম বলেছেন, দাদার নাম বলেছেন। ভাইরা আমার, তিরমিজি শরীফ খুলে দেখুন, দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। 203 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজির মতো এত বড় একজন বড় মানুষ, ইমাম তিরমিজি কেমন বড় মানুষ একটু বুঝাই দেই, তাহলে ইমাম তিরমিজির কথাটা আপনার শুনতে ভালো লাগবে। ইমাম তিরমিজি হলেন যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ঠিক ইমাম তিরমিজি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদও। একজন ব্যক্তি নিজে যিনি ছাত্র আবার কি উস্তাদ। কিছু হাদিস তিনি ইমাম বুখারীর কাছ থেকে শুনছেন, আবার ইমাম বুখারী কিছু হাদিস শুনছেন কার কাছে? ইমাম তিরমিজির কাছে। তার কাছে ইমাম বুখারীর যদি উস্তাদ হয়, তাহলে আপনি তাহলে ছোট করবেন কেমনে? কতক্ষণ না বুখারীর উস্তাদকে যদি আপনি না মানেন, তাহলে ওই আগের উত্তর, বেটা তুমি কে? কথা বুঝতে পারছেন? তোমার কথা শুনবে কে? তুমি বুখারীর কথা না শুনলে তোমার সাথে ধর্মের কথা নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। কি হয়েছিলেন? অন্ধ হয়ে গেছিলেন। তিরমিজ হচ্ছে তাশকান্ত, এটা বর্তমান উজবেকিস্তানের কাছে। উজবেকিস্তানের কাছে, যেহেতু আমার থিসিস আমি লিখেছি ইমাম বুখারী সম্পর্কে, বোখারা এটা উজবেকিস্তানে, যেটা আগে রাশিয়ার ভিতরে ছিল, এটা এখন স্বতন্ত্র আলাদা একটি প্রজাতন্ত্রের দেশ হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজ নামক এলাকায়, সেই ইমাম তিরমিজি তার শেষ বয়সে অন্ধ হয়েছিলেন। প্রায় 10 বছর তিনি ছিলেন অন্ধ অবস্থায়। জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর আগে একবার তার ইচ্ছে হলো যে তিনি হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ। তিনি সোয়ারিতে বসা, সোয়ারি চলছে। প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করার পর তার সাথে সোয়ারিতে যারা ছিল বসা, তিনি সবাইকে বললেন যে তোমরা সবাই মাথা নিচু করো। সাথীরা জিজ্ঞেস করলেন যে এখানে মাথা নিচু করবো কেন? 200 কিলোমিটার পথ চলে আসলাম, আপনি একবারও কইলেন না মাথা নিচু করো, এখন আপনি মাথা নিচু করার কথা কইলেন কেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বললেন যে দেখো, এখানে একটা গাছের ডাল নিচু হয়ে আছে, ওটা তো তোমাদের মাথা লাগলে মাথা ফেটে যাবে, কাজেই মাথা নিচু করো। সাথীরা বলছে, ইমাম তিরমিজি, কোথায় গাছ আর কোথায় কি? কি সুন্দর পরিষ্কার রাস্তা, রাস্তার মাঝখান থেকে আকাশ দেখা যায়, কোনো গাছের ডাল নাই, কিছু নাই। ইমাম তিরমিজি বলেন, গাড়ি থামাও, যদি আমি মিথ্যা বলি তাহলে আমার হাদিস গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ হবে না। গাড়ি থামাও, যদি আমি মিথ্যা বলি তাহলে আমার কোন হাদিস তোমাদের গ্রহণ করা জায়েজ হবে না। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? একটু ভালো করে শুনলে সব কথাগুলো গুছিয়ে আপনার অন্তরের মধ্যে গাঁথা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম তিরমিজির কথা অনুযায়ী গাড়ি থামানো হলো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আশপাশের লোকগুলোর জিজ্ঞাসা করো, এখানে যারা বাস করছে প্রবীণ মানুষ, বহুদিন থেকে যারা বাস করছে, তাদেরকে জিজ্ঞাসা করো এখানে রাস্তার উপর একটা গাছের ডাল নিচু হয়ে পড়ছে কিনা। আমাদের দেশে কিন্তু এরকম হয়, বট গাছ
বা বড় বড় গাছগুলো অনেক সময় ডাল মোটা হয়ে নিচু হয়ে যায়, তো সেটা পার হতে গেলে যারা সাইকেলে পার হয় ওরা মাথা নিচু করে, কি বলেন ঠিক কিনা? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, গাড়ি থামাও, পাশের মানুষগুলোকে জিজ্ঞেস করো, ওরা বলবে এখানে গাছ আছে কিনা, ডাল নিচু হয়ে আছে কিনা। যদি না হয় তাহলে আমার হাদিস গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ হবে না। দেখছেন কত বড় পবিত্র, কি কঠিন। গাড়ি থামানোর পরে পাশের বাসিন্দাদের জিজ্ঞেস করা হলো যে ভাই এখানে কোনো গাছ ছিল কিনা, গাছের ডাল নিচু হয়েছিল কিনা। কহ আজ থেকে প্রায় 10-15 বছর আগে, 10 বছর আগে এখানে একটা গাছ ছিল পাশে এবং গাছের ডাল এই জায়গায় নিচু হয়েছিল। তাহলে 200 কিলোমিটার পথ অতিক্রম করার পর একটা অন্ধ মানুষ যার চোখ নাই, কথা বল না, কত বড় আন্দাজ তার, কন্যা সুবহানাল্লাহ। কত দূর পথ অতিক্রম করার পরে এমন একটি জায়গায় তিনি বললেন যে এখানে একটা কি আছে, ডাল আছে, তোমরা মাথা কি করো, নিচু করো। তাহলে আমরা এমন একজন মহান ব্যক্তি যার নাম ইমাম তিরমিজি, নাম হলো আবু ঈসা। নাম কি? যে নাম কখনো রাখা জায়েজ নাই। আবু ঈসা মানে ঈসার বাবা, ঈসার তো কোনো বাপ নাই, ঈসা নবীর কি নাই, বাপ নাই। কখনো যদি আমাকে আল্লাহ আবার মিশিগানে আনেন, আমি আপনাদের প্রত্যেকটা বিষয়কে খন্ড খন্ড করে বুঝিয়ে দেব যে কোরআন এবং হাদিসের অন্তর্নিহিত তথ্য যে কত বড়। এগুলো শুনে আপনি দেখবেন যে আসলে তো জ্ঞান তো এখানেই। কন্যা সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জ্ঞানী মানুষ, হাদিসের মধ্যে যত ভুল ধরতে একদল লোক আমাদের পাশে থাকে যারা রাইট ম্যান, যাদের মস্তিষ্ক মাথার চিন্তাধারা খুব সুন্দর, ওরা দেখবেন হঠাৎ করে ভুল বাই করে। যেমন আপনি বাংলা লিখলেন, বলেন না আপনি কি লিখলেন, বাংলা লিখতে গিয়ে আপনি লিখতেছেন গ্রহণ, আপনি লিখতেছেন শয়ন, বলেন না আপনি লিখতেছেন কি, আপনি লিখতেছেন মরণ। এখন আপনি বিপদে পড়ে গেছেন, মরণ কাণ্ড। যে শেষের নটা হবে কি, এটা দন্তন্য হবে না এটা মূর্ধন্য হবে? দন্তন্য মানে যে নটা দাঁত দিয়ে উচ্চারণ হয়, এটার নাম দন্তন্য। আর এটা মূর্ধন্য, যেটা জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয় যে নটা, তারে কয় মূর্ধন্য। ওটার কেরাত আছে বাংলা ভাষায়, কথা বুঝতে পারছেন? বাংলা ভাষায় কি আছে, কেরাত আছে। আমরা টেলিভিশনে যখন কথা বলি তখন আমাদের সবচেয়ে বড় ওরা উচ্চারণটা এরা টেস্ট করে খুব বেশি, যে আমরা সব ন একরকম বলছে কিনা, সব একরকম হয় কিনা। এক দন্তস্ব দিয়ে আর একটা হচ্ছে তালে বর্ষ দিয়ে। তো তালে বর্ষ মানে তালুর দিয়ে যেই শটা উচ্চারণ হয় এটা স, আর যেটা দন্তস্ব যেটা দাঁত দিয়ে তৈরি হয় উচ্চারিত হয় এই এক দন্তস্ব। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো যে গ্রহণ আর শয়ন দুই ন কিন্তু এক না। গ্রহণের ন হবে মূর্ধন্য আর শয়নের ন হবে কি, দন্তন্য। তাহলে আপনি দেখবেন কোন একটা ভালো লেখা আপনি লিখেছেন, একটা স্ক্রিপ্ট তৈরি করেছেন আপনি, সেই স্ক্রিপ্টটা আপনি একজন লোককে যিনি এই সমস্ত রিভিউ সম্পর্কে জ্ঞান রাখেন, যিনি কোথায় আকার হবে কোথায়, যেমন উপর এবং ওপর, কন্যা একটা হলো উপর আর একটা কি অপর, একটা হচ্ছে ও পর আর একটা হচ্ছে রস্যু প। এই দুই উপর এক নয়। একটা উপর হলো যেটা মনে করেন ওই যে আপনার মাথার উপরে কি আকাশ, এটা হবে রস্য দিয়ে। আর টেবিলের উপরে যদি চশমা থাকে তাহলে এটা ও দিয়ে হবে, টেবিলের ওপর। তাহলে দেখেন এই উপর কিন্তু ও দিয়া হচ্ছে, আর ওই উপর হচ্ছে কি দিয়া, রস্য দিয়ে। আপনারা আমার চেয়ে ভাষা সম্বন্ধে ভালো জানেন, আমি সেদিকে আমার বলার প্রয়োজন নাই। যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন হাদিসের মধ্যে ভুল ধরার, হাদিসের ব্যাপারে কোন ত্রুটি যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে তিনি ধরতে পারতেন। তার মেধা ছিল এত বড়, এই জন্য তাকে বলা হয় সাহিবুল ইলাল। তার মানে হাদিসের যে কোনো ত্রুটি তিনি ধরতে উস্তাদ। আপনি বলবেন এত কথা বললেন কেন, ওয়াজ তো আরেক দিকে না। আমি এ কারণেই বললাম যে ইমাম তিরমিজির মতো এত বড় একজন বড় মাপের মানুষ, যিনি অন্ধ অবস্থায় কত দূর অতিক্রম করছেন আন্দাজ করে বলতে পারে, যিনি হাদিসের ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করতে সক্ষম এবং স্বীকৃত আলেম হিসাবে সারা পৃথিবীতে সিয়াসেত্তা গ্রন্থের মধ্যে যার গ্রন্থখানা এসছে, এবং ইমাম তিরমিজির গ্রন্থখানা কিন্তু সুনাম না, এটা জামে। জামে জামে তাকে বলে যাতে 8টা বিষয়ের আলোচনা আসে। এটা কতগুলো গ্রামেটিক্যাল বিষয় আছে,
এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা, বলুন কত? 203 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি একটা শিরোনাম টানতেছেন, শিরোনামটা লিখতেছেন। আমি পড়ি, দেখেন দেখি শিরোনামটা চেনা যায় কিনা। আমি পড়ি, দেখি শিরোনামটা আপনাদের কখনো কানে আসছে কিনা, আপনারা কখনো বলা বলি করেন কিনা। উনি শিরোনাম লিখেছেন বাব, বাব মানে ডোর, বাব মানে দরজা, বাব মানে অধ্যায়, কথা বুঝতে পারছেন? বাব মা যা, এই অধ্যায় আসতেছে ফি সম্পর্কে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো মিলাদুন নবী শব্দটা এটা শুনছেন কিনা, জানা আছে কিনা, কানে কোনো সময় শুনছেন? জি।